নমস্কার। ইরান এবং আমেরিকার মধ্যে যে মৌ স্বাক্ষরিত হয়েছে, সেই স্বাক্ষরিত মৌ নিয়েও পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু অস্থিরতা তৈরি হচ্ছে। কারণ লেটেস্ট যে নিউজ, সেই নিউজে বলছে ইসরায়েলের যে অ্যাটাক লেবাননের উপরে চলছে, বলা হলো সাদার্ন লেবাননের উপরে চলছে, সেই সাউথ লেবাননের উপরে যে অ্যাটাক চলেছে সেখানে প্রায় 20 জন লেবানিজ কিন্তু মারা গেছে। এবারে যে 20 জন লেবানিজ মারা গেছে এবং এই যে অ্যাটাকটা চলছে, এর কারণ কি? এর কারণটা এটাই, ইসরায়েল হ্যাজ টু স্টে ইন আ পারপেচুয়াল স্টেট অফ ওয়ার অলওয়েজ। কারণ যুদ্ধ যদি থেমে যায় তাহলে কিন্তু আমরা আগের ভিডিওতে আমি যেরকম বলেছি যে নেতানিয়াহুর ওপরে একটা চাপ আসবে। কারণ বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে ক্ষমতায় টিকে থাকার এই একটাই রাস্তা, ইসরায়েলে ন্যাশনাল এমার্জেন্সিটা বজায় রাখা। এমার্জেন্সি যখনই থেমে যাবে তখনই কিন্তু নেতানিয়াহুর উপরে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসবে, করাপশন চার্জ থেকে শুরু করে অনেক কিছু, যার জন্য এই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি। তো আমি এখানে NNA বলে লেবানিজ গভর্নমেন্টের যে নিজস্ব পোর্টাল, সেখান থেকে একটা ছোট ক্লিপ পড়তে চাই, আমি সেটা অ্যাডও করে দেবো। বলছে যে দ্য এমার্জেন্সি অপারেশন সেন্টার অফ দ্য লেবানিজ মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ হ্যাজ অ্যানাউন্সড দ্যাট Israeli airstrikes on the town of Sohumur in the western Bekaa resulted in the deaths of 5 people, including a child, a woman, and 2 elderly individuals. তো আপনারা বুঝতেই পারছেন যে আর যেই মরুক না কেন, হেজবোল্লাহ তো মরেনি। কারণ ইসরায়েল কি বলছে যে না, হেজবোল্লাহ রকেট ছুটবে এই সাউদার্ন লেবানন থেকে, এবং লেবানন স্টিল স্টেজ অ্যাজ আ সিকিউরিটি থ্রেট টু আস। কারণ অবভিয়াসলি লেবাননের হেজবোল্লাহকে কে ফান্ড করছে? ইরান। তো সেই বিষয়গুলো আজকে কিন্তু আমাদের ইরান এবং ইসরায়েলের মধ্যে যে টেনশন, সেটাকে কিন্তু এখনও বজায় রাখছে ইনডিরেক্টলি লেবাননের থ্রুতে। আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর যে রেজাল্ট, এর ফলস্বরূপ কি হয়েছে, ইরান কিন্তু বলছে যে আমরা স্টেট অফ হরমুজকে আবার ক্লোজ করে দিচ্ছি। যদিও এই ইরানের এই ক্লেম যে স্টেট অফ হরমুজকে ক্লোজ করে দেওয়ার যে ক্লেম, সেই ক্লেমের পেছনে কিন্তু যথেষ্ট ভ্যালিড রিজন আছে। তার পেছনে ভ্যালিড রিজন এটাই যে 14 পয়েন্টস যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা সাইন হয়েছিল, সেখানে কিন্তু লেখা ছিল যে অল হস্টিলিটিস শুড বি স্টপড বিটুইন দিস টু পার্টিস। কিন্তু সেটা হয়নি, এবং ইরান মনে করছে যে এই যে ইসরায়েলের লেটেস্ট অ্যাটাক অন লেবানন এবং যেখানে সিভিলিয়ানদের মৃত্যু, হুইচ ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ দ্যাট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সেটা বলার পরেও কি করে ইসরায়েল পারে লেবাননে বোম মারতে? কারণ অবভিয়াসলি ইসরায়েল অ্যাজ এ শিয়া স্টেট কনসিডার্স ইটসেলফ অ্যাজ এ প্রোটেক্টর অফ লেবানন। তো সেখানে গিয়ে ইসরায়েল যখন বোম মারছে, তখন ইরান বলছে যে না, ইট ইজ এ ক্লিয়ার ভায়োলেশন। আমেরিকার সাথে আমাদের যে মৌ স্বাক্ষরিত হয়েছে, তাহলে ইন নেক্সট 2 মান্থস আমাদের যে ভবিষ্যতে যে একটা ডিল সাইন হওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু ইট ক্যান কজ প্রবলেমস। এবং ওভারঅল যে পিস প্রসেসটা, ইসরায়েলি অ্যাকশন ইজ ক্রিয়েটিং আ হিউজ কোয়েশ্চেন মার্ক ইন দ্যাট এন্টায়ার পিস প্রসেস। তো আমরা এবার চলে আসি যে ইউনাইটেড স্টেটসের কি ক্লেম। ইউনাইটেড স্টেটস কিন্তু এখানে আবার ক্লেম করছে যে না, স্ট্রেট অফ হরমুজ কিন্তু ক্লোজ হয়নি এবং সেখানে ভেসেল মুভমেন্ট আছে। তো আমরা যদি vesselfinder.com বলে একটি ওয়েবসাইট আছে, যেটার আমি লিঙ্ক এবং কিছু স্ক্রিনশট দিয়ে দেবো, সেখানে আমরা দেখতে পাবো যে বেশ কিছু শিপিং কন্টেনার, যেগুলো LNG ট্যাঙ্কার বলুন বা অন্যান্য বিভিন্ন জাহাজগুলো যেগুলো আছে, দে আর অল মুভিং, দে আর নট স্টেশনারি, দে আর মুভিং। তো অর্থাৎ কিনা আমরা বোঝা যায় যে ইউনাইটেড স্টেটসের যে ক্লেম যে না, স্ট্রেট অফ হরমুজ আর ক্লোজ হয়নি, তার মধ্যে কিছুটা হলেও সত্যতা কিন্তু আছে, সেটা লাইভ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা আসি, এই যে লেবাননে এই ঘটনাটা হলো তার এবং ইসরায়েল যে ক্লেম করলো, এর আগে একটা জিনিস হয়েছে যে জেডি ভান্স, যে কিনা এখন ট্রাম্পের ক্যাবিনেটের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেই জেডি ভান্স কিন্তু অ্যানাউন্স প্রথমে তার আসার কথা ছিল
সুইজারল্যান্ডে, কারণ সেখানে ইরানিয়ান ডেলিগেটসরাও থাকবে এবং একটা ইনিশিয়াল ডিল সাইন হবে। কিন্তু দেখা যাচ্ছে যে জেডি ভান্স কিন্তু এয়ারপোর্টে গিয়েও ইভেন অন্যান্য যে পার্টিরা তারা নাকি রেডিও ছিল প্লেনে বোর্ড করার জন্য, সেই সময় কিন্তু সে ইনিশিয়ালি পোস্টপোন করেছিল। এবার আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো এই যে খবর আমরা পাচ্ছি না যে স্ট্রেট অফ হরমুজ আবার ক্লোজ হতে চলেছে, এর ফলস্বরূপ কি হয়েছে? এর ফলস্বরূপ এটাই হয়েছে যে ব্রেন্ট ক্রুড আছে, সেই ক্রুড অয়েলের প্রাইস কিন্তু কালকের থেকে আজকে জাম্প করে গেছে। অর্থাৎ কিনা কালকে যেটা ছিল 77.13 US ডলার, আজকে সেটা কিন্তু 77.44 US ডলার। 18th, নট আজকে, 18 জুন 77.44 US ডলার জাম্প করে গেছে। সোমবারে মার্কেট খুলুক, দেখা যাক কি হচ্ছে। অর্থাৎ তেলের দাম কিন্তু আবার বাড়তে পারে যদি না ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তি চুক্তি হওয়ার দিকে যে এগোতে যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতার কথা যদি আর না এগোয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইসরায়েল কিন্তু সর্বস্ব চেষ্টা করবে এই শান্তি চুক্তিটা যেন তেন প্রকারেণ ভেস্তে দেওয়ার। আরেকটা জিনিস, আমরা এইটা বোঝাতে গেলে ইসরায়েলের যে এই যে মোটিভ, এই যে দে উড অলওয়েজ লাইক টু ক্রিয়েট ভায়োলেন্ট সিচুয়েশন, এইটাকে বুঝতে গেলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিষয় ইসরায়েলি লবি আমেরিকাতে কিন্তু অত্যন্ত বেশি পাওয়ারফুল, এবং ট্রাম্প নিজেও খুব সম্ভবত আইডিয়া করতে পারছে না যে ইসরায়েলি লবি কতটা পাওয়ারফুল। রিসেন্টলি কি হয়েছে, সিএনএন কে এবং সিবিএস, এই দুটো নিউজ এজেন্সিকে কিছু ইসরায়েলি বিজনেসম্যান কিনে নিয়েছে, এবং পরবর্তীকালে যে 60 মিনিটস বলুন বা আরো বিভিন্ন যে ফেমাস ফেমাস নিউজ ইভেন্ট গুলো যেগুলো হতো, যেগুলো এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত, এইরকম নিউজ ইভেন্ট গুলো কিন্তু ধীরে 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 ইসরায়েল তার নিজের যে আহ, বলতে পারেন প্রপাগ্যান্ডা, সেই প্রপাগ্যান্ডা স্প্রেড যাতে করতে পারে সেইভাবে এই নিউজ চ্যানেলগুলো এডিটর বলুন বা অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলোতে নিজেদের লোক নিয়োগ করা শুরু করবে বা অলরেডি করে দিয়েছে। তো এইভাবে ইসরায়েলি লবি কিন্তু একটা আমেরিকার ওপরে যে ক্ষমতা বিস্তার করা, সেই ক্ষমতা বিস্তারের কাজ কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে। শুধুমাত্র ট্রাম্পের ওই দুটো একটা কথা বলে বা জেডি ভান্সের দুটো একটা কথা বলে কিন্তু ইসরায়েলি লবিকে আমেরিকাতে শান্ত করা যাবে না। আরেকটা বিষয় যেটা আমি জানাতে চাই যে হিলারি ক্লিন্টন রিসেন্টলি কি বলেছে, এই ক্লিপসটা আমি অ্যাড করে দেবো, ইউটিউবে আছে। আপনারা যদি সার্চ করেন যে হিলারি ক্লিন্টন অন ইসরায়েল, আপনারা দেখতে পাবেন যে হিলারি ক্লিন্টন বলছে যে ইসরায়েলি যে লবি ছিল, হিলারি ক্লিন্টন প্রবাবলি সেক্রেটারি অফ স্টেট ছিলেন 2009 থেকে 2013 সাল অবধি। তো এই টাইম পিরিয়ডের মধ্যে তিনি লক্ষ্য করেছেন যে ইসরায়েলি যে লবি আছে তারা কিন্তু প্রচন্ড প্রেসার দিত যে কোনো ভাবে হোক ইউএস কে দিয়ে ইরানের ওপরে অ্যাটাক করানোর জন্য। কারণ ইরাক ওয়ারের সময় আমরা দেখতে পেয়েছি যে ওই ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, নিউক্লিয়ার বম আছে ইরাকের কাছে, এইসব বলে বলে যেভাবে অ্যাটাক করানো হয়েছিল ইউএস কে দিয়ে, ঠিক একইভাবে ইসরায়েল কিন্তু আবার মানে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে। সেই 2009 সাল থেকে আমি বলে, হিলারি ক্লিন্টনের স্পিচ অনুযায়ী তখনও ইসরায়েলি লবি যতটা পাওয়ারফুল ছিল, আজকে ইসরায়েলি লবি কিন্তু তার চাইতেও অনেক 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 বেশি পাওয়ারফুল, এবং দে উইল ডু দেয়ার বেস্ট টু ম্যানিপুলেট দ্য আমেরিকান পলিটিশিয়ানস টু কিপ দ্য ওয়ার অ্যালাইভ। তার চাইতে যেটা বড় কথা, ইসরায়েলিদের একটা, এটা আমি একটা পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, যে আপনি যদি যে কোনো ইউটিউব ভিডিও বলুন বা যে কোনো নিউজ ক্লিপ বলুন, সেখানে গিয়ে ইসরায়েলি কোনো অ্যাম্বাসেডর বা যে কোনো অফিসিয়াল বা কোনো ইভেন কমন সিটিজেন, তাদের যদি অ্যাটিটিউড বলুন, তারা মনে করে যে অনলি দে আর দ্য অনলি সিভিলাইজড স্টেট ইন দ্য ইন দ্যাট এরিয়া, ইন দ্য মিডল ইস্ট। Everybody else, all the Arabs and everybody else, they are not civilized and they always try to kill them.
যুদ্ধ তো সৌদি আরব তো কোনোদিনও ইসরায়েলের উপরে বোম মারেনি, ইউএই তো কোনোদিনও ইসরায়েলের উপরে বোম মারেনি। হ্যাঁ, ইরান হয়তো মেরেছে, তাও রিসেন্টলি। কিন্তু ইসরায়েলিরা সাইকিতে এই বিষয়টা ঢুকে গেছে যে আমরা যদি যুদ্ধ করে সম্পূর্ণ ধ্বংস করে না দিই, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সার্ভাইভ করতে পারবো না। এটা আজকের দিনেও হচ্ছে। হ্যাঁ, তার মানে কি ইসরায়েলের সাথে খারাপ কিছু হয়নি? নিশ্চয়ই হয়েছে। প্রচুর কার বম্ব এক্সপ্লোশন হয়েছে ইসরায়েলে, যার মধ্যে হামাস জড়িত ছিল। আহ, এছাড়াও প্রচুর টেরর অ্যাটাকস ইসরায়েলে হয়েছে, সাইরেন বেজেছে, হেজবোল্লাহ মিসাইল ফায়ার করেছে। এগুলো হয়েছে একটা সময়তে, এটা সত্য ঘটনা। কিন্তু আজকের দিনে এসে গাজা স্ট্রিপকে কমপ্লিটলি জেনোসাইড করে ধ্বংস করে দেওয়ার পরে ইসরায়েল কিন্তু শান্ত হচ্ছে না। তো আমি রিসেন্টলি একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, যেখানে একজন ফেমাস আমেরিকান রেটার বলা ঠিক উচিত না, এক্সপার্ট, পলিটিক্যাল এক্সপার্ট, সে বলেছে যে উই আর অ্যাকচুয়ালি উইটনেসিং দ্য রাইজ অফ দ্য ফোর্থ রাইখ। হ্যাঁ, সেই হিটলারের সময়তে যেরকম ইহুদিদেরকে মেরে দেওয়া হয়েছিল, জিউসদেরকে মেরে দেওয়া হয়েছিল, আইরনিক্যালি এবার সেই জিউসদের দিই সেই সিমিলার জার্মান অ্যাটিটিউড, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে নাৎসি জার্মান অ্যাটিটিউড, সেই নাৎসি জার্মান অ্যাটিটিউড নিয়েই তাদেরকে কিন্তু এরিয়া ডমিনেশন করতে আমরা দেখতে পাচ্ছি। এই বলে এই ভিডিও আমি শেষ করবো।